নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকে আমি তোমাদের সাথে অষ্টমী স্পেশাল দুটো দারুণ টেস্টি নিরামিষ রেসিপি শেয়ার করব। আর অষ্টমী মানেই কিন্তু আমরা বাঙালিরা সবাই জানি ভাত খেতে নেই, লুচি খেতে হয়। আর সেটা যদি একটু অন্যরকমভাবে ঘুরিয়ে বানানো যায় তাহলে কেমন লাগে। আর তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ছানার লুচি আর কাশ্মীরি আলুর দম। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত আমি কিভাবে রান্না দুটো করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমি আলুর দমের আলুগুলো আগে থেকে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি সেটা কিন্তু দেখার জন্য গ্যাসের কাছে চলে যেতে হবে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। আর আলুর দম সর্ষের তেলে করলেই কিন্তু বেশি টেস্টি হয়, তাই রান্নাটা একটু সর্ষের তেলে করার চেষ্টা করবে। তবে তোমাদের সুবিধা মতো যে কোনো তেলেই রান্নাটা করতে পারো। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি আলুর দমের আলুগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর সাথেই দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আমি আলুগুলোকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলো এদিকে ভাজা হতে থাক ভালোভাবে, এই ফাঁকে কিন্তু আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে প্রথমে নিয়ে নিলাম চায়ের বড় চামচে 2 চামচ পরিমাণ চার মগজ, আর সাথেই এখানে নিয়ে নেব অল্প একটু ভাঙা কাজু বাদাম। তবে তোমাদের হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে তাহলে কিন্তু এমনি ভাজা চীনা বাদামও রান্নাতে ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম এখানে চায়ের বড় চামচে 2 চামচ পরিমাণ পোস্ত। এবার আমি সামান্য অল্প পরিমাণ জল দিয়ে মিনিট 5 মতো ভিজিয়ে রেখে দেবো, পরে আমি শিলপাটাতে বেটে নেব। মশলা বানানোর সাথে সাথে আমি আলুগুলোকেও এদিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এবার আমি সমস্ত আলুগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আমি আরও 2 চামচ পরিমাণ সর্ষের তেল যোগ করে দিয়েছিলাম। তেলটা আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে ফোড়নে আমি দিয়ে দিলাম অল্প একটু থেতো করা গোটা গরম মশলা, আর সাথেই আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে। আর গরম মশলাটা কিন্তু একটু থেতো করে দেবে, তাহলে আলুর দমের সাথে গরম মশলার সুন্দর গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি রান্নায় প্রয়োজন মতো আদা বাটা দিয়ে দিলাম। আদাটা আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি তেলের মধ্যে অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলে তাহলে রান্নার কালারটাও ভালো আসবে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে লাগবে না, আর তাছাড়া রান্নার কালারটাও সুন্দর আসবে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নেব, যাতে মশলা থেকে সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে যায়। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো পেস্ট। এবার আমি টমেটো পেস্টটাও নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে টমেটো ব্যবহার করেছি, তোমাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে টক দইটাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে দেখো একটা দারুণ কালার চলে এসেছে। এবার আমি মশলার সাথে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর অন্য কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না। এবার আমি মশলার সাথে নাড়াচাড়া করে আলুগুলোকে মিনিট 3-4 মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আলুর দমের আলু যত ভালোভাবে ভাজা হবে আর যত ভালোভাবে মশলার সাথে কষানো যাবে ততই কিন্তু ভালো টেস্ট আসবে। আমি একসাথে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কাজু, পোস্ত আর চারমগজ দিয়ে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম, আর সাথে অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি সব কিছু একসাথে আবারও মিনিট 2-3 মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, আর অনবরত এইভাবে কিন্তু নাড়াচাড়া করে কষাতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে বসে গিয়ে পুড়ে যেতে পারে। সব কিছু দেখো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে আলু খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেবো। আর জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দেবো, কারণ রান্নাটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা কিন্তু গাঢ় হয়ে যাবে। আর বন্ধুরা, এইভাবে যদি নিরামিষ আলুর দম বানাও তাহলে কিন্তু একবারে নিরামিষ অনুষ্ঠান বাড়ির মতো আলুর দমের স্বাদ চলে আসবে। আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আর আলু যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট রান্নাটা ভালোভাবে ফুটে ওঠার সাথে সাথেই আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম।
এবার আমি আলুর দমের মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। লবণটা আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর আলুটাকে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হতে থাক, এই ফাঁকে কিন্তু আমি ময়দাটাকে মেখে নেব। আমি এখানে 500 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে চায়ের বড় চামচের 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। ময়দাতে কিন্তু খুব বেশি পরিমাণ তেল দিলে তাহলে আবার লুচি ভাজার পরে ঠান্ডা হয়ে গেলে অনেকটা কিন্তু তেল ভাব চলে আসবে, তাই তেলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর অল্প একটু ময়দায় চিনি দিলে তাহলে কিন্তু লুচিটা বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগবে। আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে ময়ম দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর এখানে আমি আগে থেকে 500 গ্রাম পরিমাণ দুধের ছানা কাটিয়ে খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি ছানার মধ্যে দিয়ে দেব অল্প একটু থেতো করা এলাচের দানা। আর শুধুমাত্র ছানা দিয়েই কিন্তু আমি লুচিটাকে বানাবো। তোমরা চাইলে ছানার সাথে কিন্তু অল্প একটু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। প্রথমে ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে চটকে মেখে নিতে হবে। তারপরে হাতে তালু দিয়ে এভাবে কিন্তু ঘষে ঘষে খুব ভালোভাবে ছানাটাকে একেবারে মিহি করে মেখে নিতে হবে। এবার আমি তোমাদের খুব কাছে থেকে দেখিয়ে দেবো, দেখো ছানাটা ঠিক এরকম করে মিহি করে মেখে নিতে হবে। আর ময়দা তো আমরা সবাই জল দিয়ে মাখতে জানি, তাই কিন্তু আমি আর ময়দাটা মাখা দেখালাম না। আর একটু বড় সাইজ করে আমি লেচিও কেটে নিয়েছি। এবার আমি একটা করে লেচি নিয়ে পিঠেপুলির মতো করে আমি বানিয়ে নেব। আর মাঝখানটা কিন্তু খুব বেশি পাতলা করবে না, তাহলে কিন্তু বেলার সময় ফেটে যাবে। এবার আমি অল্প করে ছানার পুর দিয়ে দেব। খুব বেশি কিন্তু একেবারে চেপে চেপে ছানার পুর ভরবে না, তাহলে বেলার সময় মুখটা ফেটে ছানাটা বেরিয়ে আসবে। আর সবগুলো ঠিক একইভাবে কিন্তু আমি ছানার পুর ভরে লেচি বানিয়ে নেব। আর দেখো সবগুলো আমি ছানার পুর ভরে একইভাবে কিন্তু আমি লেচি বানিয়ে নিয়েছি। আবারও আমি রান্নার দিকে চলে যাব। এবার আমি দেখে নেব আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আলুর দমের আলু কিন্তু খুব ভালোভাবে একটু চেপে সিদ্ধ করতে হবে। সব শেষে আমি আরও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এরকম একটু পাতলা গ্রেভি রেখে কিন্তু আমি আলুর দমটাকে এবারে নামিয়ে নেব। এবার আমি লুচিগুলোকে বেলে নেব। একটা করে লেচি অল্প একটু তেল লাগিয়ে এই মাঝখানটাকে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেব, তাহলে কিন্তু পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। হালকা হাতে একটু চাপ দিয়ে লুচিগুলোকে গোল গোল করে বেলে নেব। সবগুলো ঠিক একইভাবে আমি লুচি বেলে নেব। এবার আমি লুচিগুলোকে ভেজে নেব একে একে। আগে থেকেই আমি কিছুটা সাদা তেল কড়াইয়ের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি একে একে লুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, তোমরা একবার হলেও এরকম ছানার পুর ভরা লুচি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর বাড়ির ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। ছানার পুর ভরা লুচি আর সাথে যদি থাকে ওরকম একটা দারুণ টেস্টি আলুর দম, তাহলে অষ্টমীর স্পেশাল খাওয়া দাওয়াটা কিন্তু একেবারে জমে যাবে। বাকি লুচিগুলো ঠিক একইভাবে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সবগুলো লুচি আমার ভাজা রেডি হয়ে গেছে। এবারে আমি তোমাদের একটা প্লেটের মধ্যে তুলে পরিবেশন করে দেখিয়ে দেব। আর বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।